ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदमयं ददाति स पदान्तिकम्। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगुरिग्राम तारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलु कल्मषनाशाय जाह्नवीपतये नमो नमः नमो महावदान्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीशे नमो नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्ध जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नष्टप्रायश्च भद्रेषु नित्यं भागवतं सेवया भगवति उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधव श्रीगुरुदिनतारिण श्रीचैतन्य ईश्वर जय जय श्री श्री मंगलाचरण की जय हरे कृष्ण তো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছদের ২২ নং শ্লোকটা আমি পাঠ করছি। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই জীবনিস্তারিতে হয়েছে দয়ালু আর নাই। শ্লোকার্থ সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য গোসাই রূপে আবির্ভূত হয়েছেন। বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য তার মতো এমন দয়ালু আর কেউ নেই। তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। ব্রহ্ম ও পরমাত্মা প্রকাশের মাধ্যমে গোবিন্দের তত্ত্ব বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা এখন প্রমাণ করছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সেই গোবিন্দ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার শিক্ষা প্রদান করা সত্ত্বেও যে সমস্ত বদ্ধ জীবেরা তার সেই শিক্ষা হৃদয়ঙ্গম করে
তাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেনি, তাদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং কৃষ্ণ ভক্ত রূপে এই জগতে অবতীর্ণ হয়েছেন। ভগবদ্ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে পরম তত্ত্ব হচ্ছেন সবিশেষ পুরুষ, নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে তার দেহ নির্গত রশ্মিচ্ছটা এবং পরমাত্মা হচ্ছেন তার অংশ প্রকাশ। তাই সমস্ত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে সব রকমের জড় মতবাদগুলি বর্জন করে শ্রীকৃষ্ণের প্রদর্শিত পন্থা অনুসরণ করতে। ভগবানের চরণে অপরাধী মানুষেরা তাদের অজ্ঞতার জন্য এই উপদেশ কিন্তু হৃদয়ঙ্গম করতে পারল না। তাই তাদের প্রতি তার অহৈতুকী কৃপা প্রদর্শন করে শ্রীকৃষ্ণ আবার অবতীর্ণ হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। শ্রী চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা তা ধ্রুব সত্য বলে প্রতিপন্ন করেছেন। তিনি শ্রীকৃষ্ণের প্রকাশ বা বিলাস বিগ্রহ নন, তিনি হচ্ছেন স্বয়ং রূপ গোবিন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, সেই সম্বন্ধে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দেওয়া শাস্ত্র প্রমাণ ব্যতীত আরও বহু প্রমাণ রয়েছে। সেই প্রসঙ্গে নিম্নলিখিত শ্লোকগুলির উল্লেখ করা যেতে পারে। চৈতন্য উপনিষদে বলা হয়েছে, গৌরহ সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহায়োগী ত্রিগুণাতীতঃ সত্যরূপ ভক্তিম লোকে কাশ্যতি। শ্রী গৌর, যিনি হচ্ছেন সর্বব্যাপ্ত পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান, তিনি মহাযোগী ও মহাত্মা রূপে আবির্ভূত হয়েছেন। তিনি প্রকৃতির ৩ গুণের অতীত এবং তিনি সত্যরূপ। তিনি সমস্ত জগৎ জুড়ে ভগবৎ ভক্তি প্রবর্তন করেন। শ্বেতাশ্বতর উপনিষদে ৬ষ্ঠ অধ্যায়ের ৭ নং ও ৩য় অধ্যায়ের ১২ শ্লোকে বলা হয়েছে, তমীশ্বরাণম পরমম মহেশ্বরম তম দেবতানম পরমম চ দৈবতম পতিম পতিনাম পরমম পরস্তাদ বিদাম দেবম ভুবনেশে মিড্যম। হে পরমেশ্বর, আপনি পরম মহেশ্বর, সমস্ত দেবতাদের আরাধ্য এবং সমস্ত ঈশ্বরদের মধ্যে পরম ঈশ্বর। আপনি সমস্ত পতিদের পতি, পরমেশ্বর ভগবান এবং সমস্ত আরাধ্য পুরুষদের মধ্যে আরাধ্য। মহান প্রভু বৈ পুরুষঃ সত্যস্যৈষ প্রবর্তকঃ সুনির্মলামিনাম প্রাপ্তিমিশানো জ্যোতিরব্যয়ঃ। পরমেশ্বর ভগবান হচ্ছেন মহাপ্রভু, যিনি দিব্য জ্ঞান প্রদান করেন। তার সংস্পর্শে আসার অর্থই হচ্ছে অব্যয় ব্রহ্মজ্যোতির সংস্পর্শে আসা। মুণ্ডক উপনিষদের ৩য় স্কন্ধের ১ম অধ্যায়ে ৩য় শ্লোকে বলা হয়েছে, ইয়দা পশ্যহ পশ্যতে রুক্ষ্মবর্ণম কর্তারামীশম পুরুষম ব্রহ্ম যোনিম। পরম ভোক্তা, পরম কর্তা, পরম ব্রহ্মের উৎস সেই গৌর কান্তি পরম পুরুষকে যিনি দর্শন করেছেন, তিনি মুক্ত। শ্রীমদ্ ভাগবতের ১১ স্কন্ধের ৫ম অধ্যায়ের ৩৩ এবং ৩৩ ও ৩৪ নং শ্লোক ও ৭ম স্কন্ধের ৯ম অধ্যায়ের ৩৮ নং শ্লোকে বলা হয়েছে, ধ্যেয়ম সদা পরিভগ্নম ভীষ্টদোহম তীর্থস্পদম শিববিরিঞ্চিনুতম শারণ্যম ভূত্তার্থিহম প্রণুতপালো ভবাদ্ভিপোতম বন্দে মহাপুরুষ তে চরণারবিন্দম। সকলের পরম ধ্যেয় শ্রীমন মহাপ্রভুর চরণারবিন্দে আমরা আমাদের প্রণতি নিবেদন করি। তিনি তার ভক্তদের অমর্যাদা ধ্বংস করেন, তিনি তার ভক্তদের ক্লেশ দূর করেন এবং তাদের সমস্ত বাসনা চরিতার্থ করে তাদের সন্তুষ্টি বিধান করেন। তিনি হচ্ছেন সমস্ত তীর্থের উৎস এবং সমস্ত মুনি ঋষিদের আশ্রয়। তিনি শিব, বিরিঞ্চি অর্থাৎ ব্রহ্মা আদিরও আরাধ্য।
তিনি হচ্ছেন ভবসমুদ্র পার হওয়ার তরণী। त्यক্ত্বা সুদ্যস্তজ সুরেপ্সিতরাজ্যলক্ষ্মীং ধর্মিষ্ঠ আয়ুর্বচসা ইয়দ্গাদরণ্যম মায়ামৃগং দ্বৈতলেপ্সিতং তম্বধাবৎ বন্দে মহাপুরুষ তে চরণারবিন্দম। আমরা সেই মহাপুরুষের চরণারবিন্দের বন্দনা করি, যিনি হচ্ছেন সকলের ধ্যেয়। তিনি তার গৃহস্থাশ্রম এবং স্বর্গের দেবতাদেরও আরাধ্য। তার নিত্য সহচরী শ্রী লক্ষ্মী দেবীকে ত্যাগ করে মায়াচ্ছন্ন অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন। প্রহ্লাদ মহারাজ বলেছেন, ইত্থ হরে কৃষ্ণ, ইত্থম নীতির্ষার্গঋষি দেব ঋষাবতারৈ লোকান বিভাবয়সি হংসি জগৎ প্রতিপান ধর্মম মহাপুরুষ পাসি ইয়াগুণ বৃত্যম ছন্নঃ কলৌ ইয়ৎ ভবস্ত্রী যোগ হত সত্ত্বম। হে ভগবান, আপনি নর, পশু, ঋষি, দেবতা, জলচর, জীব আদি বিভিন্ন কুলে অবতীর্ণ হয়ে জগতের সমস্ত শত্রুদের সংহার করেন। এভাবেই আপনি জগৎকে দিব্য জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন। হে মহাপুরুষ, কলিযুগে আপনি কখনো কখনো নিজেকে প্রচ্ছন্ন করে অবতরণ করেন। তাই আপনার আর এক নাম ত্রিযুগ। কৃষ্ণ জামলে বলা হয়েছে, পুণ্যক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যামি শচীশ্রুতঃ। পুণ্যক্ষেত্রে নবদ্বীপে আমি শচীদেবীর পুত্ররূপে আবির্ভূত হব। বায়ুপুরাণে বলা হয়েছে, কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচীসুতঃ। কলিযুগে যখন সংকীর্তন আন্দোলন আরম্ভ হবে, তখন আমি শচীদেবীর পুত্ররূপে অবতীর্ণ হব। ব্রহ্মজামলে বলা হয়েছে, অথ বাহম ধরাধামে ভূত্বা মদ্ভক্তরূপধৃক মায়ায়াম চ ভবিষ্যামি কলৌ সংকীর্তনাগমে। কখনো কখনো আমি ভক্তরূপে ধরাধামে অবতীর্ণ হই। বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলন শুরু করার জন্য আমি শচীদেবীর পুত্ররূপে আবির্ভূত হই। অনন্ত সংহিতায় উল্লেখ করা হয়েছে, ইয়া এব ভগবান কৃষ্ণ রাধিকা প্রাণবল্লভঃ সৃষ্টাদৌ স জগন্নাথ গৌর अस्मिन् মহেশ্বরী। হে মহেশ্বরী, যিনি শ্রীমতী রাধারানীর প্রাণধন এবং সমস্ত জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের ঈশ্বর, সেই জগতের নাথ ভগবান শ্রীকৃষ্ণ গৌর সুন্দর রূপে আবির্ভূত হন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। খুব সুন্দর করে প্রভুপাদ তাৎপর্য করেছেন আমাদের জন্যে কৃপা করে। তো সেই জন্য আমরা প্রভুপাদের কাছে কৃতজ্ঞ যে প্রভুপাদ এর কারণেই আমরা আসলে এই চৈতন্য চরিতামৃত পাঠ করতে পারছি। তো এই ২২ নং শ্লোকে যে চৈতন্য মহাপ্রভুই যে কৃষ্ণ, তো সেই কথা এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য গোসাই রূপে আবির্ভূত হয়েছেন বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য। তার মতো এমন দয়ালু আর কেউ নেই। তো আমরা দেখি যে দাপর যুগে যখন নাকি ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হলেন, তখন তিনি অর্জুন মহাশয়ের মাধ্যমে আমাদেরকে আমাদের জীব শিক্ষার জন্যে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান প্রদান করলেন। তো সেইখানে উনি ৭০০ শ্লোক এর মাধ্যমে আমাদেরকে জ্ঞান দিলেন। তো লাস্টে বললেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। যে সমস্ত কিছু, সব ধর্ম ত্যাগ করে তুমি শুধুমাত্র আমার শরণ গ্রহণ করো। কত সহজ একটা উপায় বলে দিলেন যে সবকিছু বাদ দিয়ে তুমি আমার শরণ গ্রহণ করো। কিন্তু আমরা এই কলিহত জীব এতই হতভাগা, এতই কম বুদ্ধি সম্পন্ন, আমরা অল্প বুদ্ধি সম্পন্ন যে
কলিযুগের মানুষের যে সমস্ত বৈশিষ্ট্য সেটাও শ্রীমদ্ভাগবতে বলে দেওয়া হয়েছে। তো আমাদের এমন হতভাগ্যা আমরা এমন অল্প মেধা সম্পন্ন যে এই যে ভগবান এত সহজ করে যে আমাদেরকে গীতার জ্ঞান প্রদান করলেন, কিন্তু সেটা বুঝার মতো বুদ্ধি আমাদের নাই। কেন সেই বুদ্ধি নাই? এইখানে প্রভুপাদ তাৎপর্যে বলেছেন যে, ভগবানের প্রতি অপরাধ করার কারণে আমাদের সেই গীতার জ্ঞান আমরা উপলব্ধি করতে পারিনি। ভগবানের প্রতি কিরকম অপরাধ হয়েছে? যে যেমন ধরেন যে কৃষ্ণ সম্পর্কে আমাদের এই আ আমাদের এখনকার দিনেও অনেকেরই এরকম অনেক কটূক্তি করে থাকেন কৃষ্ণ সম্পর্কে, রাধারানী সম্পর্কে। অন্য ধর্ম তো বাদ দিলাম। অন্য ধর্মের কথা বলার দরকার নেই। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেই অনেকেই কৃষ্ণকে নিয়ে বাজে মন্তব্যও করে থাকেন। তো এই যে ভগবান কৃষ্ণের যেই লীলাসমূহ তারা না বুঝে তো কৃষ্ণ সম্পর্কে যেই কটূক্তি করছেন, তো সেই সমস্ত কারণে কি হচ্ছে যে ভগবানের চরণে অপরাধ হয়ে যাচ্ছে। তো এইজন্যে আমাদের যেই গীতার যেই জ্ঞান সেই উপলব্ধি করার মতো সেই আ বুদ্ধি বা সেই জ্ঞান আমাদের নেই, হলো না এই কলিযুগের মানুষের। তো তখন ভগবান কি করলেন যে ভগবান তো আ ভগবানের থেকে কৃপালু আর তো কেউ নেই। তো ভগবানের কৃষ্ণের থেকে কৃপালু আছেন। তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো এইটা একটা কারণ যে চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হওয়ার আ কিছু কারণ ছিল। তার মধ্যে এটা একটা কারণ যে ভগবান এই আমরা যখন নাকি শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান উপলব্ধি করতে পারছি না, তো আমাদেরকে উদ্ধার করার উপায় কি? তো সেই উপায়ে আ এর জন্যেই যে সেই উপায়টা নির্ধারণ করার জন্যে যে কিভাবে আমাদেরকে উদ্ধার করা যায়, তো সেই জন্যে তো ভগবান আমাদের পরম পিতা। তো আর পিতার তো সন্তানের জন্যে হৃদয় কাঁদবেই। তো সেই উপায় উনি আ করার জন্যেই এই কলিযুগে আসলেন। তো আ ত্রেতা যুগে যখন নাকি আ এই কলিযুগে কিন্তু ভগবান আসেন না। কলিযুগ আমরা এই যে প্রভুপাদের তাৎপর্যে এখানে দেখেছি যে ভগবানকে বলা হয় ভগবানের একটা নাম হচ্ছে ত্রিযুগ। কেন ত্রিযুগ নাম? কারণ হচ্ছে ভগবান ৩ টা যুগে আবির্ভূত হন। যে সত্য, ত্রেতা আর দাপর। এই ৩ যুগে আবির্ভূত হন। কিন্তু কলিযুগে ভগবান আবির্ভূত হন না। এখন কলিযুগে ভগবান কেন আবির্ভূত হলেন? তো তার তো একটা কারণ বললাম। আর কারণ আছে সেটা বলব পরে। তো তার আগে এই যে চৈতন্য মহাপ্রভু কেন এত কৃপালু হলেন? তো সেটা একটু বলি। যে ত্রেতা যুগে যখন নাকি ভগবান রাম, লক্ষ্মণ আর হচ্ছে সীতা দেবী ওই দণ্ডকারণ্যে যখন নাকি গেলেন, তো দণ্ডকারণ্যে ওনারা যেতে একটা জায়গায় দেখেন যে আপনার অনেক অ মানে হাড়-গোড় মানে মানুষের হাড়ের মানে এমন স্তূপ হয়ে গেছে যে একটা পাহাড় সমান হয়ে গেছে। যে হাড়ের পাহাড় হয়ে গেছে। তো সেইগুলা দেখে তখন ভগবান রাম জিজ্ঞেস করলেন ওইখানে যারা ছিলেন, মানে আশেপাশে যারা ছিলেন তো তাদের কাছে জিজ্ঞেস করলেন যে, এইখানে যে এই হাড়ের পাহাড় হয়ে গেছে এগুলা কাদের হাড়? কেন এরকম হয়েছে?" তো তখন ওইখানে যারা মুনি ঋষিরা ছিলেন তো তখন তারা বললেন যে এইখানে যখন নাকি মুনি ঋষিরা ধ্যান করছিলেন সাধন ভজন করছিলেন, তখন এই রাক্ষসগণ মুনি ঋষিদেরকে খেয়ে তো তাদের হাড়গোড় এখানে ফেলে রেখেছেন এবং মানে এত মুনি ঋষিদের খেয়েছেন যে তাদের হাড়গোড়ই এরকম পাহাড় সমান স্তূপ হয়ে গেছে। তো তখন ভগবান রাম খুব ক্রোধান্বিত হলেন এই কথা শুনে। যে ভগবানের আরাধনা করছেন আর তাদের সেই মুনি ঋষিদেরকে রাক্ষসরা খেয়ে হাড়গোড় ফেলে দিয়েছেন। মানে কিরকম অত্যাচারী। তো সেইটা শুনে ভগবান রাম খুব রেগে গেলেন। তো রেগে গিয়ে তিনি তার ধনুক ধরলেন। যে ধনুক ধরে তিনি কি বললেন যে সমস্ত রাক্ষসদেরকে তিনি হত্যা করবেন। তেমন রেগে গেলেন যে সব মানে এই পৃথিবীতে যত রাক্ষস আছে সব রাক্ষসদেরকে উনি মেরে ফেলবেন। তো তখন সীতা দেবী তো মাতা, জগৎজননী। তো তিনি তো সবারই মাতা। রাক্ষসদেরও মাতা, সাধারণ মানুষদেরও মাতা, মুনি ঋষিদেরও মাতা। তো তখন সীতা দেবী বাধা দিলেন
যে, "কেন তুমি রাক্ষসদেরকে হত্যা করছো? ওরাও তো তোমার সন্তান। ওরা তোমার কি ক্ষতি করেছে? যে তুমি ওদেরকে হত্যা করছো? এই যত নষ্টের মূল হচ্ছে এই তীর ধনুক। তুমি এই তীর ধনুক ফেলে দাও।" তো তখন ভগবান রাম আরকি ক্রোধ সম্বরণ করলেন। তো তখন বললেন যে, "না, আমি এই এই অবতারে এই তীর ধনুক আমি ফেলতে পারব না। কারণ ধর্ম রক্ষা আমার এই অবতারের মানে আমার কর্তব্য।" তো যেহেতু রাম মর্যাদা পুরুষ, তো তিনি তীর ধনুক ফেললেন না। তখন বললেন যে, "ঠিক আছে, আমি কথা দিচ্ছি যে এর পরের যখন নাকি আমি আবির্ভূত হব, এর পরের অবতারে আমি অস্ত্র ধরব না।" তো টা সীতা দেবী খুশি হলেন যে না, এরপরে যখন আসবেন ভগবান এই ধরাধামে তো তখন অস্ত্র ধরবেন না। তো এরপরে ত্রেতার পরে আসলো কি দাপর যুগ। তো দাপর যুগে যখন নাকি ভগবান কৃষ্ণ আসলেন, তো তখন ভগবান কৃষ্ণ যখন নাকি বৃন্দাবনে ছিলেন, তো তখন কিন্তু তিনি কোনো অস্ত্র ধরেন নাই। কারণ তো তখন তো বৃন্দাবনে তো রাধারানী ছিলেন। তো কিন্তু সেই কৃষ্ণ অস্ত্র ধরলেন না ঠিকই, কিন্তু জন্মের পরের থেকেই মারা শুরু করলেন অসুরদের। আমরা জানি যে পুতনা রাক্ষসীকে হত্যা করলেন, শকটাসুরকে হত্যা করলেন। তারপরে আরো কি কাকাসুর নাকি এরকম অনেক অসুর মানে জন্মের ৩ মাসের থেকেই হত্যা শুরু করলেন। তো এরকম আ তো অসুরদেরকে এরকম মারা দেখে তখন রাধারানী তো বৃন্দাবনে আছেন। তো তখন রাধারানী বলছেন কৃষ্ণকে যে, "তুমি তো আমাকে কথা দিয়েছিলা যে যখন নাকি এরপরে আসবা তো তখন তুমি অস্ত্র ধরবা না। তাহলে তুমি এই যে অসুরদেরকে হত্যা করছো তাহলে আমাকে কথা দেওয়ার কি হলো? তোমার কথার কি হলো?" তো তখন কৃষ্ণ বলছে যে, "হ্যাঁ, আমি আমার কথা রেখেছি তো। আমি তো অস্ত্র ধরি নাই। আমি তো অস্ত্র ধরে মারি নাই।" মানে অস্ত্র ছাড়াই তো কৃষ্ণ মারছে। তো যখন ৩ মাস বয়স থেকে সে তো কোনো অস্ত্র ধরে নাই। তার কথা সে ঠিকই রেখেছে। মানে কৃষ্ণ হচ্ছেন এমন চতুর। তো এইজন্যে এই রামকে বলা হয় মর্যাদা পুরুষ। যে রাম দেখবেন সবসময় সোজা। যে সবসময় তিনি মানে নিজের আ কি বলে? যে মানে নিজের মানে এক মর্যাদা বজায় রেখেছে যে একদম সবসময় সোজা। কিন্তু কৃষ্ণ সবসময় বাঁকা। তিনি দাঁড়ায়ও বাঁকা, কথাও বলে বাঁকা, লীলাও করে বাঁকা, কাজও করে বাঁকা, বাঁকা। তো এইজন্যে বাঁকা সবসময়। তো কৃষ্ণ হচ্ছে চতুর যে কথায়ও বাঁকা। তো এখন এই রাধারানীকে আরকি বললেন যে, "আমি তো অস্ত্র ধরি নাই। তোমার কথা তো আমি রেখেছি। অস্ত্র ছাড়াই সবাইকে মারছে।" তো তখন রাধারানী বললেন যে, "এত চতুর তুমি। তো এইবার তো আমি তোমার পাশে আছি। তাই তুমি অস্ত্র ছাড়াই এই অসুরদের সবাইকে হত্যা করছো অসুরদেরকে। তো এর পরের বার যখন তুমি আসবা, তখন আমি তোমার ভিতরে ঢুকে আসবো। যাতে তুমি কাউকে হত্যাই করতে না পারো।" তো এরপরে যখন নাকি এই কলিযুগে মহাপ্রভু আ রূপে ভগবান আসলেন, তো তখন রাধারানী কি করলেন? যে মহাপ্রভুর ভিতরে ঢুকে আসলেন। যাতে অস্ত্র ছাড়াই হোক, অস্ত্র দিয়েই হোক, কাউকে যাতে না মারতে পারে। তো এর জন্যে রাধারানী যেহেতু কৃষ্ণের ভিতরে প্রবেশ করে আসলেন চৈতন্য মহাপ্রভু রূপে। তো রাধারানী হচ্ছেন পরম কৃপালু, যে রাধারানীর মতো কৃপালু আর কেউ নেই। তো এইজন্যে চৈতন্য মহাপ্রভুর যেই ভাব যে নিজেই বলেছে, "এবে না অস্ত্র ধরিব, প্রাণে না মারিব।" যে সবাইকে অকাতরে প্রেম শুধুমাত্র প্রাণে মারা তো অনেক দূরের বিষয়। প্রাণে তো মারেই নাই। কিন্তু সবাইকে সেই ব্রহ্মারও দুর্লভ যেই আ প্রেম, গোলকেরও প্রেমধন, সেই প্রেমধন তিনি অকাতরে কোনো পাত্র অপাত্র না দেখে তিনি বিলিয়ে দিলেন। তো এটা কৃষ্ণের কৃপা না। এটা হচ্ছে রাধারানীর কৃপার ফলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর এইরকম প্রেম। তো তার কেন আসলেন? তো সেটা এখন বলি যে কেন আসলেন? এটা তো একটা কারণ বললাম যে গীতার জ্ঞান আমরা উপলব্ধি করতে পারলাম না। তো তারপরে এই কলিযুগের অবস্থা কিরকম হলো? তার কারণে যে যখন নাকি এই গীতার জ্ঞান কেউ উপলব্ধি করতে পারছে না, তো তখন কলিযুগে এখন তো আমরা যে এই কলিযুগ দেখি এখন তো ভালোই যে ভগবানের আ চৈতন্য মহাপ্রভুর পরে এরপরে অনেক তার ভক্ত সৈনিক ভক্তরা আসছে। তো তারা ধর্ম প্রচার করেছে।
যে প্রভুপাদের মতো এরকম আরো অনেক সৈনিক ভক্ত এসেছেন। তো তারা প্রচার করেছেন। তো এখন তো অনেক ভালো। তো তারপরেও আমরা দেখি যে কত সমাজের কি অবস্থা, কিরকম মানে আমরা অতিষ্ঠ হয়ে যাই। তো কিন্তু এর থেকেও অনেক খারাপ অবস্থা ছিল যখন নাকি চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তো তখন এরকম অবস্থা ছিল কলিযুগের যে মানুষ ভগবানের সেবা পূজা তো দূরের কথা। এই বিভিন্ন মানে গাছ, বৃক্ষ এরকম মানে এমন মানে কি বলে যে পূজা করতেন যে শুধুমাত্র নিজেদের আশা চরিতার্থের জন্যে যে নিজেরা কিছু পাওয়ার লাভে দেবদেবীর পূজা করতেন। তো তখন মানুষের টাকাও ছিল অনেক বেশি। তো নিজেদের টাকা খরচ করবে কিভাবে? যে সন্তান-সন্ততির বিয়ে শাদী তো ছিলই। কিন্তু মানুষকে মানে রাজকীয় যেই রাজসিক যেই ভাব সেটা দেখানোর জন্য যে কে কিরকম কত আ মানে ধন-দৌলতের অধিকারী সেটা প্রকাশের জন্যে, প্রচারের জন্যে তারা কি করতেন? যে কুকুর বিড়ালের মধ্যে বিয়ে দিতেন। পুতুলে বিয়ে দিতেন। এবং ওই বিয়েতে এবং জন্মদিন পালন করতেন, বিয়ে দিতেন, কুকুর, বিড়াল, তারপরে পুতুল বানিয়ে বিয়ে দিতেন, মাটির পুতুল বানিয়ে বিয়ে দিতেন। এবং সে এরকম মানে ছোটখাটো বিয়ে না। তারা লাখ, লাখ টাকা খরচ করত তখন বিয়েতে, এই পুতুলের বিয়েতে। তো এইরকম একটা মানে অকাচার অবস্থা ছিল তো তখন। তো সেইখানে কিছু লোক ছিল ভক্ত আর বাকিরা সবাই এরকম ছিল। বিশেষ করে যারা নাকি সনাতন ধর্মাবলম্বী ছিল, তারা বেশি খারাপ ছিল। তো তাদের মধ্যে আবার যারা সেই তথাকথিত ব্রাহ্মণ ছিলেন, তো তারা ছিলেন আরো খারাপ। তো তাদের কারণে যারা নাকি একটু নিচের শ্রেণীর ছিল, সনাতন ধর্মের শূদ্র বর্ণের ছিল। তো তাদের ছিল কি যে শূদ্রদের কোনো ধর্ম পালন করার কোনো আ অধিকার নেই। মানে এরকমভাবে তারা শিক্ষা দিতেন। তো তার কারণে অনেক সনাতন ধর্মাবলম্বী অন্য মানে ধর্মান্তরিত হয়েছে, অন্য ধর্ম গ্রহণ করেছে। তো এই অবস্থা দেখে আ যখন ভগবানই তো আমাদেরকে উদ্ধার করবেন। তো সবকিছুই তো আসলে ভগবানের প্ল্যান মাফিকই ভগবানেরই লীলা। তো তখন আবির্ভূত হলেন কে? যে আম কারণোদকশায়ী বিষ্ণু অর্থাৎ মহাবিষ্ণু এবং সদাশিব। সদাশিব এবং কারণোদকশায়ী বিষ্ণুর প্রকাশ। আ স অদ্বৈত আচার্য প্রভু। তো অদ্বৈত আচার্য প্রভু আবির্ভূত হওয়ার মানে তখন আরকি ছিলেন। তো তখন যেই সময়কার কথা বললাম, তখন অদ্বৈত আচার্য প্রভুরও বয়স হয়ে গেছেন। তো তখন উনি মানে এই কলিহত জীবের মানে দুঃখ দুর্দশা দেখে, তাদের অবস্থা দেখে তিনি আর সহ্য করতে পারছেন না। তো তখন তিনি ভাবছেন যে এই জীবদেরকে উদ্ধার করতে পারেন একমাত্র ভগবান নিজে এসেই। তাছাড়া আর কারো পক্ষে সম্ভব না। তো ভগবান নিজেই এসে তাদেরকে উদ্ধার করতে পারবেন। তো তখন তিনি কি করলেন যে অদ্বৈত আচার্য প্রভু তখন এখন শাস্ত্র আরকি শুরু করছেন যে যেহেতু ভগবানের এক নাম ত্রিযুগ, তো ভগবান তো কলিযুগে আবির্ভূত হন না। এখন ভগবানকে কিভাবে আনা সম্ভব? তো এই ভেবে উনি শাস্ত্র ঘাটাঘাটি করছেন। তো উনি এক জায়গা পেলেন যে গৌতমীয় তন্ত্র থেকে উনি পেলেন। তো সেইখানে উনি একটা শ্লোক পেলেন, যেই শ্লোকটাতে বলা হয়েছে যে, "তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে স্বমাত্মানম ভক্তেভ্য ভক্তবৎসলঃ।" অর্থাৎ শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ এবং তার ভক্ত যদি তাকে একটা তুলসী পত্র, জলসহ তুলসী পত্র নিবেদন করেন, তো তাহলে সেই ভক্তের কাছে তিনি নিজেকে বিক্রি করে দেন। তো এরকমও বলা হয়েছে ওই শাস্ত্রের ওই শ্লোকটার ব্যাখ্যায় যে, কৃষ্ণ যদি দেখে যে তার কোনো ভক্ত মানে তুলসী আর জল নিয়ে যাচ্ছে, তো তখন কৃষ্ণ কি করে? সেই ভক্তের পিছে গমন করে। যে কখন আমাকে এই তুলসী পত্র জলটা দিবে। কৃষ্ণ হচ্ছেন ভক্তের প্রতি এমন বাৎসল্য প্রেম তার, এমন স্নেহপরায়ণ। তো তখন অদ্বৈতাচার্য প্রভু ভাবলেন যে কৃষ্ণ যেহেতু এই তুলসী আর জলে যে যদি যেহেতু এত খুশি হয় যে নিজেকে বিক্রি করে দেন, তাহলে আমার এই একমাত্র হবে যে এই তুলসী আর জল দিয়েই ওনাকে খুশি করা।
তো তখন উনি আ অদ্বৈতাচার্য প্রভু তখন অনেক উপবাস করলেন, অনেক আরাধনা মানে আ নিজেকে আরকি করলেন যে তপস্যার তখন ইনি ব্রত গ্রহণ করলেন যে ভগবানকে না আনা পর্যন্ত ওনার থামাথামি নেই। তো তখন উনি কি করলেন যে প্রত্যেক দিন গঙ্গা জল আর তুলসী পত্র ভগবানকে নিবেদন করতেন এবং আ চিৎকার করে যে হুংকার করে ভগবানকে আবির্ভাবের জন্যে উনি ডাকতেন। উনি আ ভগবানের কাছে ক্রন্দন করতেন হুংকার দিয়ে যে এমন হুংকার করতেন যে ভগবান আসতে বাধ্য হয়েছিলেন। তো চৈতন্য মহাপ্রভু এটা পরে বলেছেন যে চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে এর জন্যে ন্যাড়া বলতেন। নাড়া আরকি, নাড়া বলতেন। যে নাড়া কেন বলতেন? যে নাড়া মানে কি? যে আমরা এই যে নাড়া দেই না? যে তার হুংকারে যে বা ভগবান যেই মানে আম শয়ন করেছিলেন তার সেই পর্যন্ত আরকি কেঁপে উঠছিল যে অদ্বৈত আচার্য প্রভুর হুংকারে। এমন হুংকার যে অদ্বৈত প্রভুর হুংকারে তিনি আর থাকতে পারেন নাই গোলকধামে। তো সেইখান থেকে উনি মানে আসতে বাধ্য হয়েছেন। সেটা উনি পরে বলেছেন চৈতন্য মহাপ্রভু। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু সেই রাধারানীর ভাব নিয়ে এই কলিযুগে আসলেন। তো আমাদের মতো এই পতিত জীবদের উদ্ধার করার জন্যে। তো চৈতন্য মহাপ্রভু তো আহ এইখানে আ তো বলেছেন প্রভুপাদ তাৎপর্যে যে ভগবদ্গীতায় যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবানের যে ৩ টে রূপের কথা বলেছেন, মানে ৩ টা উপলব্ধির কথা বলেছেন যে ব্রহ্ম আর হচ্ছে পরমাত্মা যে ব্রহ্ম কি? যে তার দেহ নির্গত রশ্মির ছটা। তো সেটা আমরা এখানেও আগেও পেয়েছি আগের শ্লোকেও। তো তারপর পরমাত্মা হচ্ছেন তার অংশ প্রকাশ আর সবিশেষ পুরুষ হচ্ছেন সেই পরমেশ্বর ভগবান নিজে। তো আর এই সমস্ত মানুষের মানে কলিহত জীবদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কি যে এই সব রকম জড় মতবাদ বর্জন করে শ্রীকৃষ্ণের যে প্রদর্শিত পন্থা অনুসরণ করতে। কিন্তু সেটা তো আমাদের অজ্ঞতার কারণে আমরা বুঝতে পারলাম না, হৃদয়ঙ্গম করতে পারলাম না। তখন তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। এখন চৈতন্য মহাপ্রভুই যে স্বয়ং ভগবান কৃষ্ণ, তো সেইটা আমরা বিশ্বাস করব কিভাবে? সেটার প্রমাণ কি? আমরা তো মানুষ প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করতে চাই না। তো তার প্রমাণ কি? তো সেইখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কে ছিলেন? আ তো তার কি মহিমা আমি জানি না আগে আলোচনা করা হয়েছে কিনা। তো না হলে একটা সময়ে করব। তো কারণ কেন আমরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা বিশ্বাস করব? তো সেইটা জানার জন্যে আগে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কে? কেন তার কথা আমরা বিশ্বাস করব? সেইটাও জানা দরকার। তো এটা মুখবন্ধেই আছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পরিচয়। তো এখানে আমি এখন সেই আলোচনায় এখন আর যাচ্ছি না। তো এইখানে প্রভুপাদ তাৎপর্যে যে এই যে আ কিস আ চৈতন আ কি বলে যে চৈতন্য মহাপ্রভুই যে কৃষ্ণ, তো সেইটা আমরা কিভাবে প্রমাণ পাই? সেই প্রমাণগুলি এখানে দিয়েছেন। যে চৈতন্য উপনিষদের কথা বলা হয়েছে। যে গৌর সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহায়োগী ত্রিগুণাতীতঃ সত্যরূপ ভক্তিম লোকে কাশ্যতি। যে শ্রী গৌর যিনি হচ্ছেন সর্বব্যাপ্ত পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান, তিনি মহাযোগী মহাত্মা রূপে আবির্ভূত হয়েছেন। দেখেন এই যে চৈতন্য উপনিষদ বলেন বা শ্বেতাশ্বতর উপনিষদ বলেন, ভাগবতমে বলেন, ভাগবতমে ৩ টে শ্লোকের কথা এখানে বলা হয়েছে। মুন্ডক উপনিষদের কথা বলা হয়েছে। শ্বেতাশ্বতর উপনিষদের কথা বলা হয়েছে। তো এখানে ভাগবতমের আ ১, ২, ৩ টা শ্লোকে বলা হয়েছে যে চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন ভগবান। তো তারপরে কৃষ্ণ নিজেই এই যে কৃষ্ণ জামলে বলা হয়েছে যে কৃষ্ণ নিজেই বলেছেন যে পুণ্যক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যামি শুচিসুতঃ। যে আমি নবদ্বীপে শচীর দেবীর পুত্র রূপে আবির্ভূত হব। বায়ু পুরাণে বলা হয়েছে। তো তখন কিন্তু এই যে যেই সমস্ত শাস্ত্রের কথা এখানে বলা হচ্ছে, তো তখন কিন্তু চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান আসেন নাই। তখন কিন্তু আবির্ভূত হন নাই। তার আগেই যে আসবেন যে
সেটা কিন্তু আগেই বলা হয়েছে আমাদের শাস্ত্রসমূহে। তো এইটাই তো বড় প্রমাণ। তো আমি গতকালকেই বোধহয় বলেছিলাম যে, আমরা যেরকম আমার পিতাকে সেইটা জানার জন্যে সবথেকে আ প্রামাণিক, সবথেকে সু বিশুদ্ধ প্রমাণ দিতে পারে হচ্ছে আমার মা যেরকম, ঠিক সেরকম আমাদের শাস্ত্র হচ্ছে আমাদের মাতার মতো। যে আমাদের পিতাকে সেই প্রমাণ একমাত্র আমাদের শাস্ত্রসমূহই দিতে পারে। আমাদের আচার্যরাই দিতে পারেন। তো এই শাস্ত্রসমূহ যেইগুলার কথা এখানে বলা হয়েছে, সেগুলা চৈতন্য মহাপ্রভু আসার অনেক আগেই বলা হয়েছে যে তিনি আসবেন। তার আ কিরকম রূপ হবে, সে তার কি অস্ত্র হবে? তিনি কি করবেন এখানে এসে? যে এই যে কলৌ সংকীর্তন আরম্ভে ভবিষ্যামি শচী সুসুতঃ। কলিযুগে যখন সংকীর্তন আন্দোলন আরম্ভ হবে, তখন আমি শচীদেবীর পুত্ররূপে অবতীর্ণ হব। অর্থাৎ ভগবানের তো সবকিছুই প্ল্যান করাই থাকে। তো আমাদের মতো এরকম প্ল্যান না। ভগবানের প্ল্যান আর আমাদের প্ল্যানের মধ্যে পার্থক্য আছে। তো এইজন্যে যে আ আ চৈতন্য মহাপ্রভুই যে কৃষ্ণ, তো সেইটা প্রমাণের কোনো কিছু বাকি থাকে না। সেটা বোঝার কিছু বাকি থাকে না। কিন্তু তারপরেও যে এই কলিযুগে আমাদের মতো এরকম বহু সনাতন ধর্মাবলম্বী আছেন, যারা চৈতন্য মহাপ্রভুই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তো সেইটা বিশ্বাস করে না। জানেই না, তার বিশ্বাস তো অনেক দূরের কথা, জানেই না। তো যেইটা জানানোর জন্যে কি করলেন যে চৈতন্য মহাপ্রভুই বলে গেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র হইবে প্রচার মোর এই নাম। তো কারা প্রচার করবে? তিনি তার ভক্ত সৈনিকদের পাঠালেন। তো যে প্রভুপাদ এসে যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম। দেখেন প্রভুপাদের আগে যে শুধুমাত্র হয়তো ভারতবর্ষ, বাংলাদেশ এরকম কিছু জায়গা হয়তো প্রচার ছিল বা জানতো মানুষ। কিছু মানুষ জানতো। কিন্তু পুরো বিশ্বে, পুরো পৃথিবীতে চৈতন্য মহাপ্রভুর এই বাণী, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রচার হচ্ছে। তো চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ, তো সেইটা আরো প্রমাণ আছে। যেমন বলা হয়, শাস্ত্রেই বলা হয়েছে যে, "ভগবান চেনা যায় চরণে, আর ভক্ত চেনা যায় মরণে।" তো যখন নাকি চৈতন্য মহাপ্রভু যখন নাকি উনি আম মানে ছোটবেলা। তো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের যেই লীলা, তো সেইটা দেখেও আমরা খুব মানে ভালোভাবে উপলব্ধি করতে পারি যে তিনিই স্বয়ং ভগবান কৃষ্ণ। তো আবির্ভাব লীলা সম্ভবত এর পরেই আছে। তো এখন আর আলোচনায় যাব না। তো যেইখানে যখন নাকি তিনি হাঁটতেন, তার গৃহে যখন নাকি হাঁটতেন সেই আ ছোটবেলা, তো সেই পায়ের ছাপ যখন নাকি পড়তো ঘরের মধ্যে মানে কি বলে যেই রাঙা চরণের যেই ছাপ পড়তো, তখন ওইখানে সচিমাতা, জগন্নাথ মিশ্র তারা দেখতেন যে ওই চরণসমূহে চিহ্ন কিরকম যে আ উম চৈতন্য মহাপ্রভুর চরণে যেন কয়টা চিহ্ন ছিল? আমার একটু দেখে বলতে হবে। কারো কি জানা আছে চৈতন্য মহাপ্রভুর চরণে কয়টা চিহ্ন ছিল? হরে কৃষ্ণ। ঠিক আছে, অন্য একদিন বলব। তো এরকম ভগবানের চরণে এরকম চিহ্ন থাকে। এজন্যে চরণ দেখেও ভগবানকে জানা যায় যে কে ভগবান। তো এই যাকে তাকে ভগবান বলা যাবে না। যেমন কৃষ্ণ কেন অর্জুন মহাশয়কে এই বিশ্বরূপ দেখালো? কারণ এই জানতো, ভগবান তো জানেই, সবকিছুই জানে যে কলিযুগে কি হবে সেইটাও তিনি আগে থেকেই জানেন। তো কলিযুগে যে ঘরে ভগবান হবে, তো ঘরে মানুষকে ভগবান বলা হবে, আমি ভগবান, অমুক ভগবান, তমুক ভগবান। তো এরকম ভগবান তো জানেনই। তো অর্জুন মহাশয়কে যে বিশ্বরূপ দেখিয়েছিলেন যে, "তুমি আর যাই করো, বিশ্বরূপ দেখাও যে তুমি যদি ভগবান হও।" তো দেখিয়েছিলেন। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। তো চৈতন্য মহাপ্রভু যদি ভগবানই হন, তাহলে উনি কি বিশ্বরূপ দেখিয়েছেন? হ্যাঁ, উনিও বিশ্বরূপ দেখিয়েছেন। যে তবে সবাইকে বিশ্বরূপ দেখায় নাই। কারণ সবাই তো সবার সামনে যদি উনি বিশ্বরূপ দেখায়ও, যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে লাখ লোক ছিলেন। তো সেইখানে কৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিলেন। কিন্তু সবাই কি দেখতে পেরেছিল? দেখতে পারে নাই। কয়েকজন দেখেছিল। তো যাদের সেই দেখার মতো সেই জ্ঞান চক্ষু ছিল, শুধুমাত্র তারাই দেখেছিল। তো চৈতন্য মহাপ্রভুও এরকম
বিশ্বরূপ দর্শন করিয়েছেন। শুধুমাত্র রূপ না। তিনি বরাহ রূপে দর্শন দিয়েছেন, তিনি ষড়ভুজ রূপে দর্শন দিয়েছেন, দ্বিভুজ মুরারি রূপে তিনি দর্শন দিয়েছেন, তিনি নৃসিংহদেব রূপে দর্শন দিয়েছেন। তো এরকম চৈতন্য মহাপ্রভুর অসংখ্য লীলা আছে। তো যেটা আমরা চৈতন্য চরিতামৃত পাঠ যেহেতু শুরু হয়েছে, তো আস্তে, আস্তে জানবো। সব মানে একদিনে বলে দিলে আকর্ষণ থাকবে না। তো এইসব লীলাসমূহ আমরা চৈতন্য চরিতামৃতে জানতে পারবো। তো একটা শুধুমাত্র বলি, এখন সময় আছে একটু। তো একটা বলি যে একবার আ আ ভ চৈতন্য মহাপ্রভু নন্দনাচার্যের গৃহে। তো নন্দনাচার্যের গৃহে উনি থেকে উনি শ্রীবাস ঠাকুরকে বললেন যে, অদ্বৈত আচার্যকে ডেকে নিয়ে আসো। তো আর কি তখন উনি আ মানে অদ্বৈত আচার্যকে কৃপা করে উনিই যে তার আরাধ্য আ প্রভু, তিনি যে এসেছেন এটা আর কি প্রকাশ করবেন অদ্বৈত আচার্য প্রভুর কাছে। তো সেই উনি মনোভাব নিয়ে তো শ্রীবাস ঠাকুরকে উনি বললেন যে, "অদ্বৈতকে ডেকে নিয়ে আসো। অদ্বৈতকে বলো যে, তুমি যাকে আহ্বান করেছ, সে তো এসেছে তোমার প্রভু। তুমি কোথায়?" তো তখন শ্রীবাস ঠাকুর গেলেন অদ্বৈত আচার্য প্রভুর কাছে। তো যেয়ে বললেন যে, নিমাই তো চৈতন্য মহাপ্রভুর নাম তো আগে ছিল নিমাই। তো নিমাই তোমাকে ডাকছে। তো জন্যে এত আকুতি করেছ, হুংকার দিয়েছ, তিনি এসেছেন। তো তখন চৈতন্য মহাপ্রভু বলছেন যে, "কেউ বললেই হইল আমি ভগবান, তাহলেই হয়ে গেল? আর সে বললেই হলো যে আমার প্রভু, তো তাকে তো প্রমাণ দিতে হবে। তো এখন সে যদি আমার প্রভু অদ্বৈত আচার্যও তো ভগবানেরই অংশ। যে তিনি তো মহাবিষ্ণু আর হচ্ছে সদাশিবের আ প্রকাশ। তো তিনিও জানেন। কিন্তু ওই যে লীলা যে আসলে মানে আমাদেরকে এই সুন্দর লীলা দেখানোর জন্যেই এরকম কথাবার্তা মনোভাব। তো তিনি বলছেন যে তিনি যদি আমার সত্যিই আমার প্রভু হন, তো তাহলে তো তাকে প্রমাণ দিতে হবে যে তিনি সত্যিই আমার প্রভু কিনা। তো তখন অদ্বৈতাচার্য প্রভু কি করলেন যে শ্রীবাস ঠাকুরকে বললেন যে, "আমি যাচ্ছি, কিন্তু তুমি কিন্তু বলবা না যে আমি এসেছি। উনি যদি সত্যিই আমার আরাধ্য হন, তাহলে উনি আমার চরণে যদি উনি আমার মস্তকে যদি তার চরণ রাখে, তাহলে আমি বুঝবো যে না উনিই আমার আরাধ্য প্রভু। আমি যাকে ডেকেছি তিনি সেই। তো তখন আর এদিকে অদ্বৈতাচার্য প্রভু তো জানেই। তো এদিকে উনি সীতামাতাকে কি বললেন যে আরতির সমস্ত কিছু জোগাড় করতে বললেন। এবং সেই আরতির সবকিছু জোগাড় করে নিয়ে তিনি চৈতন্য মহাপ্রভুর মানে দেখা করার জন্য উনি যেতে লাগলেন। তো তখন উনি কি করলেন যে আ গেলেন না নন্দনাচার্যের গৃহে। না গিয়ে তার পাশেই উনি লুকাই রইলেন। যে যদি চৈতন্য মহাপ্রভু কৃষ্ণই হয়, তো তাহলে তো সে জানবেই যে অদ্বৈতাচার্য প্রভু এসেছেন। তো তারপরে উনি কি করলেন লুকিয়ে রইলেন আর শ্রীবাস ঠাকুরকে শিখিয়ে দিলেন যে, "তুমি কিন্তু বলবা না যে আমি আসছি।" তো তখন আ শ্রীবাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে যেয়ে বললেন যে, "উনি তো আসেন নাই। আ আপনার কথা তো উনি শুনেন নাই।" তখন চৈতন্য মহাপ্রভু বলছে যে, "ও আমাকে পরীক্ষা করছে, আমি ওর প্রভু কিনা, ও আমাকে পরীক্ষা করছে?" তো তখন চৈতন্য মহাপ্রভু নিজে গিয়ে অদ্বৈত আচার্য প্রভু যেখানে নাকি লুকিয়েছিলেন, তো সেইখান থেকে চৈতন্য অদ্বৈত আচার্য প্রভুর বড় চুল ছিল। তো সেই চুল ধরে টেনে নিয়ে এসে উনি ওনার চরণ অদ্বৈত প্রভুর মাথায় ধারণ করলেন। তো তখন চৈতন্য মহাপ্রভু বললেন, "আমি তো জানি তুমিই আমার প্রভু।" তখন অদ্বৈতাচার্য প্রভু মূর্ছিত হয়ে গেলেন। তো যাকে উনি ডেকেছিলেন, যার জন্যে উনি আ এত আরাধনা করেছেন, তো সেই প্রভু উনি যে আবির্ভূত হয়েছেন। তো এরকম চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা আছে। তো যেইগুলাতে উনি মানে আমরা সেই মানে একদম প্রত্যক্ষ প্রমাণ পাই যে চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। এবং তার শুধু কৃষ্ণ না যে তার মধ্যেই যে রাধারানী আছেন, তো সেইটা তার যেই করুণা যে বদান্য অবতার, তার যেই প্রেম যে সেইটা দেখেও আমরা যে উনি বলেছেন যে হরিদাস ঠাকুরকে যে তোমাকে যখন নাকি বেত্রাঘাত করছিল
তো তখন উনি সেই চক্রকে আহ্বান করেছিলেন। কিন্তু চক্র মারতে মানে আসে নাই। তখন চক্রও মারতে পারে নাই। যে হরিদাস ঠাকুরকে যারা নাকি বেত্রাঘাত করছে, চক্রও আ আ কেন মারে নাই? ওই যে রাধারানীকে কথা দিয়েছে যে এইবার কাউকে তিনি মারবে না। এবার শুধুমাত্র প্রেম বিলাবে। তো এইজন্যে সেই ব্রহ্মার যেই দুর্লভ প্রেম, যেই গোলকেরও প্রেমধন আ হরে কৃষ্ণ মহামন্ত্র, যে হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু এই কলিযুগে ছিল না। আমরা যেই মহামন্ত্র এখন আ জপ করছি, এই মহামন্ত্র কলিযুগে ছিল না। হরিনাম এরকমভাবে সংকীর্তন হতো না তখন। তো এই চৈতন্য মহাপ্রভু ভগবান স্বয়ং এসে এই আমাদের এই উদ্ধারের জন্যে এই মহামন্ত্র আমাদেরকে দান করলেন। এবং এই যে আ এখন যে আমরা সংকীর্তন দেখি, সংকীর্তন যজ্ঞ দেখি, সেটা মহাপ্রভুরই কৃপা। মহাপ্রভুর কৃপার কারণেই আমরা এই এখন এই জপ বলেন, কীর্তন বলেন, এগুলা করা সম্ভব হচ্ছে। হরে কৃষ্ণ। তো আমরা তাহলে ২৩ নং শ্লোকটা পাঠ করছি। পরব্রহ্মেতে বৈসে নারায়ণ নাম সর্বৈশ্বর্যপূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। শ্লোকার্থ লক্ষ্মী দেবীর প্রতি শ্রী নারায়ণ পরব্রহ্ম বা চিৎ জগতে অবস্থান করেন। তিনি ঐশ্বর্য, বল, শ্রী, জ্ঞান, যশ ও বৈরাগ্য এই ৬টি ঐশ্বর্যে পরিপূর্ণ। তো আমরা জানি সবাই যে ভগবান কাকে বলবেন? তো একটা তো বললাম যে চরণে চিহ্ন দেখে। আর ভগবান শব্দটার অর্থ কি? যে যার মধ্যে এই যে যেই ৬ টা ব ঐশ্বর্যের কথা বলা হয়েছে, ৬ টা বৈশিষ্ট্য যে ঐশ্বর্য, বল, শ্রী, জ্ঞান, যশ ও বৈরাগ্য এই ৬ টা পরিপূর্ণরূপে বিরাজ করবে, তিনিই হচ্ছেন ভগবান। চৈতন্য মহাপ্রভুর মধ্যেও যে এই ৬ টা গুণ পূর্ণরূপে ছিল, তো সেইটা বলার কোনো অপেক্ষা রাখে না। যে ঐশ্বর্য এখন বলতে পারেন যে চৈতন্য মহাপ্রভু তো সচিমাতার গৃহে আবির্ভূত সচিমাতার গর্ভে আবির্ভূত হয়েছিলেন এবং জগন্নাথ মিশ্র তো খুব বেশি ধনী ছিলেন না। যে আমরা যখন চৈতন্য চরিতামৃত উম দেখবো আমরা পরে যে তিনি কোন ঐশ্বর্যে ঐশ্বর্যী ছিলেন। তো তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেও তার মধ্যে ঐশ্বর্য পূর্ণরূপে বিদ্যমান ছিল। বল, শ্রী, জ্ঞান তার মধ্যে কিরকম জ্ঞান ছিল যে তিনি যেই আ মা সরস্বতীর যিনি বরপুত্র ছিলেন, তো তাকেও তিনি অ্যা উম যেই তর্কযুদ্ধ আরকি হতো তখন। যে তাকেও তিনি হারিয়ে দিয়েছিলেন। তো সেই লীলাও আমরা পাবো চৈতন্য চরিতামৃতে। বৈরাগ্য তো কথাই নেই যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আ বৈরাগ্যেরই রূপ। তো সেইটা আমরা দেখব যে তার মধ্যে এই ৬ টা বৈশিষ্ট্যই পূর্ণরূপে বিদ্যমান। তো এইজন্যেই ভগবান এই চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো এর জন্যে যাকে তাকে ভগবান আ বলা ঠিক না যে আমরা এই কলিযুগে দেখি যে এখন ঘরে, ঘরে ভগবান। অমুক ভগবান আমরা যে লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ ঠাকুরের চরণেও দেখি তুলসী দিতে। অনুকূল ঠাকুরের চরণেও দেখি তুলসী দিতে। এরা কেউ কিন্তু বলে নাই যে আরো আছে আ যে এরা কেউই কিন্তু বলে নাই নিজেরা আমার মনে হয় যে আমি ভগবান। যেটা চৈতন্য মহাপ্রভুও বলেছেন, কৃষ্ণও বলেছেন। তাছাড়া আর কেউই কিন্তু বলে নাই যে আমি ভগবান। তো এর জন্যে এদেরকে ভগবান বানিয়ে আমরাও যেরকম নিজেরা অপরাধ করছি, এদেরকেও ছোট করছি। তো এজন্যে যাকে তাকে ভগবান না বলে আমাদের শাস্ত্রে যেই প্রমাণ স্বরূপ যাদেরকে ভগবান বলেছেন যাকে, তো তাকে ভগবান বলে স্বীকার করা এবং চৈতন্য মহাপ্রভুই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তো সেই প্রমাণ সহ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের কাছে উপস্থাপন করেছেন। হরে কৃষ্ণ প্রভু।